ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর কেরামত আলী সহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি। নোটিশ পাওয়ার পর ১ ফেব্রুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ উজ্জ্বল মাহমুদের আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন তারা। তবে এরপরও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক ও বাঁশ দিয়ে তৈরি দাঁড়িপাল্লার প্রতীক সরানো হয়নি, বরং আচরণবিধি লঙ্ঘন করে ২০ থেকে ৩০ ফুট উঁচু দাঁড়িপাল্লার টাওয়ার নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও পাড়া মহল্লা, রাস্তার পাশে ও অলিতে গলিতে জোরপূর্বক প্লাস্টিকের দাঁড়িপাল্লা স্থাপন করা হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, প্লাস্টিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে জামায়াতে প্রার্থী ডক্টর কেরামত আলীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানান, আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।